আপনি কি শুনতে চান বাঙালি টয়লেট সমাচার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা হলের টয়লেটের দেয়ালে লেখা ছিল, আপনার হাগু আপনার সম্পদ, দয়া করে অন্য কারোর জন্য ফেলে রেখে যাবেন না। চারুকলা একাডেমির টয়লেটের দরজায় লেখা ছিল, আপনার ত্যাগকৃত মল কোনো শিল্পকর্ম নয়, তাই অন্যকে প্রদর্শনের জন্য রেখে যাবেন না। 90-এর দশকের নটরডেম কলেজে একটা টয়লেটের দেয়ালে লেখা ছিল, ওহে মহাজ্ঞানী মুতিয়া লইয় পানি। সিলেটের একটা স্কুলের টয়লেটের দেয়ালে কমেডে ঠিক উপরে লেখা ছিল, তুই যেও কুটিপতির ফুয়া ওস না খেনে, আমার সামনে আইলে তোর পায়জামার ফিতা খুলাও লাগবো, তোরে লেমটাও লাগবো। ঢাকায় একটা সরকারি অফিসের টয়লেটের ওয়ালে লেখা ছিল, বুগে নয় থেকেই শান্তি। পুরান ঢাকার এক টয়লেটের ওয়ালে লেখা ছিল, কুকুর দাঁড়িয়ে টয়লেট করে। আরেকটা পাবলিক টয়লেটের ওয়ালে কে যেন লিখে রাখছিল, ডানে দেখুন। তারপর ডানে তাকালে বামে দেখুন, বামে তাকালে লেখা থাকতো পিছনে দেখুন, পিছনে তাকালে লেখা থাকতো ওই মিয়া টয়লেটে বসে এত মুচড়ামুচড়ি করেন কেন? ভয়েস ওভার দেওয়ার সময় হাসি আসার জন্য দুঃখিত। অনেকে কমেন্ট করেন যে আপনার ভয়েস ওভার দিতে কি হাসি আসে না? অবশ্যই আসে, তবে আমি ওইগুলা কেটে দেই। তো পিছনে তাকালে লেখা থাকতো ওই মিয়া টয়লেটে বসে এত মুচড়ামুচড়ি করেন কেন? কোন একটা শপিং মলের টয়লেটের দরজায় এমনটা লেখা ছিল, যাহা ফেলিয়া যাচ্ছেন উহা একান্তই আপনার ব্যক্তিগত সম্পদ, হইলে সঙ্গে করিয়া নিয়া যান, না হইলে এক বদনা পানির ডালিয়া যান। সেই অনেক আগে এক ভার্সিটির হলে নতুন কমেন্ট বসানো হয়েছিল, তো সেখানে আদি বাঙালি কমেন্ট ব্যবহার করা ছাত্ররা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারতো না। তো একদিন কর্তৃপক্ষ টয়লেটের দরজায় লিখে রাখলো, আপনি যদি পা ঝুলাইয়া বসিয়া আমার এই লেখা স্বাচ্ছন্দ্যে পড়িতে পারেন, তার মানে আপনি সঠিক অবস্থানেই বসিয়া আছেন।